আমাদের এখানে একটা প্রজেক্ট দেখতে পাচ্ছি, এটার নাম টেক্সটাইল জোন। আমরা এখন দেখব এটা কিভাবে টেক্সটাইল জোন। এখানে আমরা হাসপাতাল দেখতে পাচ্ছি, সোলার জোন দেখতে পাচ্ছি, ইয়ার্ন বা ফেব্রিক বা এগুলো দেখতে পাচ্ছি। তো যারা প্রজেক্টটা উপস্থাপন করেছে তারা আমাদের সামনে এখন এটা বুঝাবে যে আসলে তারা এখানে কি বুঝাতে চাইছে বা আমরা কি বুঝছি বা এটার কিরকম সাস্টেইন করবে বা এটা পরিবেশের কি কারণ লাগবে বা এটার বেনিফিট আসলে কি জিনিস। নাও এটা জি, এটা হচ্ছে আমাদের টেক্সটাইল জোন। টেক্সটাইল জোনটা মূলত হচ্ছে টেক্সটাইলের যতগুলো ইউনিট আছে, যতগুলো বিভাগ আছে, সবগুলো বিভাগকে আলাদা আলাদাভাবে বিভক্ত করবে আমরা এক জায়গার মধ্যে একটা মডেল দেখাইছি, যার মধ্যে আছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, আছে সার্কুলার ল্যাবফর্মা, আছে সোলার জোন প্লাস হসপিটাল। আমরা মূলত এমন একটা পরিবেশ তৈরি করছি যেটা সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি। আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে অনেক সময় হয় কি আমরা পরিবেশ বান্ধব করতে পারি না, পরিবেশে অনেক ক্ষতি করি। তা আমরা সম্পূর্ণ চেষ্টা করছি এখানে পরিবেশ বান্ধব একটা পরিবেশ তৈরি করার জন্য। পাশাপাশি আমাদের বিদ্যুৎ সাশ্রয় করার জন্য আমরা একটা সোলার জোন রেডি করছি, যেখানে মাধ্যমে বিদ্যুৎটা আমাদের অনেক সাশ্রয় হবে সোলার জোনের মাধ্যমে। পাশাপাশি শ্রমিকদের বিভিন্ন সুব্যবস্থা দেওয়ার জন্য, আমরা চিকিৎসা দেওয়ার জন্য আমরা হসপিটাল তৈরি করছি, যেখানে মাধ্যমে আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের শ্রমিকরা বিভিন্ন চিকিৎসার কারণে অনেক সময় তাদের প্রাণহানি হয়, অনেক প্রবলেম হয়। তাদের যাতে প্রবলেমগুলো না হয়, তাদের এই হ্যারাসমেন্ট না যাতে শিকার না হয়, তাদের জন্য কি আমরা একটা হসপিটাল তৈরি করছি। পাশাপাশি আমাদের আছে সার্কুলার ল্যাবফর্মার, যেখান থেকে আমরা প্রাকৃতিক উপায়ে আমরা ফাইবার, আমাদের কটন যেটা আছে, কটনটা আমরা সংগ্রহ করি। কটনটা সংগ্রহ করার পরে কটনটা থেকে আমাদের বেল্টের মাধ্যমে আমাদের এখানে ইয়ার্ন আসে, এই ইয়ার্ন ডিপার্টমেন্টে যায়, এখানে সুতা তৈরি হয়। দেন সেটা ফেব্রিক ডিপার্টমেন্টে যায়, ফেব্রিক তৈরি হয়। অ্যান্ড দেন এটা গার্মেন্টসে রূপান্তর হয়ে ডাইং ফিনিশিংয়ে চলে যায়। আমাদের মূলত প্রজেক্টটা হচ্ছে এমন একটা প্রজেক্ট যেটা বাজেট সাশ্রয়ী এবং হচ্ছে পরিবেশ বান্ধব। এটাই। ধন্যবাদ। তো শরীফুল ইসলামকে অত্যন্ত ধন্যবাদ। আসলে প্রজেক্টটা খুবই ইনোভেটিভ বা যেমনই হোক, আসলে একটা যখন টেক্সটাইল জোন থাকবে সেখানে একটা হাসপাতাল খুবই প্রয়োজন। আর পাশাপাশি যেহেতু সোলার একটা রিনিউয়েবল এনার্জি, এটা শেষ হবে না। এই পাওয়ার যদি আসলে ব্যবহার করা যায়, আমি আশাবাদী যে এগুলা ইলেকট্রিক্যালের পাশাপাশি আমাদের যে ফসিল ফুয়েল আছে বা ফুয়েল টাইপ থেকে আমাদেরকে ধীরে ধীরে ন্যাচারাল পাওয়ার সোর্সের মাধ্যমে আমাদের এই যে বা একটা সাস্টেইন একটা এনভায়রনমেন্ট আমাদেরকে দিতে পারবে। আমরা শরীফুলকে অত্যন্ত ধন্যবাদ জানাই তার এত সুন্দর একটা প্রেজেন্টেশনের জন্য। ধন্যবাদ।